ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। রিসেন্টলি পাকিস্তান থেকে সবথেকে বড় খবর যেটা সামনে আসছে সেটা হচ্ছে পিওকেতে ম্যাসিভ প্রোটেস্ট চলছে। তো কি কারণে প্রোটেস্ট হচ্ছে, এর আউটকামই বা কি কি হতে পারে, সব নিয়েই কথা বলবো। তো এখানকার যে লোকাল লোকজন আছে, পিওকের যে লোকাল লোকজন আছে, এখানকার লোকাল লোকজনেরা বেসিক্যালি পাকিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। অ্যাকচুয়ালি কি, যে পিওকে এরিয়াটায় প্রচুর রিসোর্সেস আছে, প্রচুর মিনারেলস আছে, বেসিক্যালি প্রচুর খনিজ পদার্থ আছে যেগুলো পাকিস্তান এক্সট্র্যাক্ট করে। এমনকি এর থেকেও বড় ব্যাপার হচ্ছে, এই ম্যাপটার দিকে তাকালে বোঝা যাবে এটা জম্মু কাশ্মীর আর এটা হচ্ছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এই যে গ্রিন এরিয়াটা। এবার এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের এই যে জায়গাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি পিওকের মধ্যেই পড়ে, এটা কাশ্মীরেরই এরিয়া। এই যে কালার এরিয়াটা আছে এটা কাশ্মীরেরই এরিয়া, কিন্তু টেরিটরি সেডেড বাই পাকিস্তান ইন চায়না ইন 1963। অ্যাকচুয়ালি এই যে এরিয়াটা, এই এরিয়াটা পাকিস্তান চীনকে গিফট করে বা বেচে দেয়। এই এরিয়াটা এখন চীনের কাছে আছে, এটা কিন্তু পিওকের মধ্যেই পড়ে। এবার এখান থেকে চীন, শুধু পাকিস্তান নয়, চীন রীতিমতো পিওকের এই এরিয়া থেকে পিওকের মধ্যে মাইনিংস করে, সেখান থেকে পিওকের যে ন্যাচারাল রিসোর্সেস আছে, ন্যাচারাল মিনারেলস আছে, যা খনিজ পদার্থ সেখান থেকে, আর এখানে প্রচুর রেয়ার আর্থ মিনারেল আছে। রিসেন্টলি যে কোনো ইলেকট্রনিক জিনিসপত্রের কম্পোনেন্ট তৈরি করতে রেয়ার আর্থ মিনারেল খুব গুরুত্বপূর্ণ, আর পিওকেতে প্রচুর রেয়ার আর্থ মিনারেল আছে। আর চায়না কি করে, চায়না এখান থেকে এক্সট্র্যাক্ট করে, রীতিমতো চাইনিজ কোম্পানি এখানে অপারেট করে, এবং পিওকের মধ্যেই পিওকের লোকজন ঢুকতে পারেন এই এরিয়াতে। পিওকের লোকজনও ঢুকতে পারে না, বেসিক্যালি যারা ঢোকে তারা এখানে মাইনিং করে লেবারের কাজ করে। আর এখানে চাইনিজ গভর্নমেন্টের পুরো কন্ট্রোল, চাইনিজ আর্মি এখানে আছে। পিওকের রিসোর্সেস চায়না এখান থেকে নিয়ে গিয়ে নিজেদের দেশে নিয়ে গিয়ে তারা সেখান থেকে, এবং এখানে ইন্ডাস্ট্রিও আছে, রিফাইন করে নিজেদের দেশে নিয়ে গিয়ে তারা মাইক্রোচিপস বানাচ্ছে, সেগুলো গোটা পৃথিবীতে সেল করছে। এটা তো একটা সব থেকে বড় কারণ। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে মিনারেল সেগুলো চায়না এক্সট্র্যাক্ট করছে। সেকেন্ড হচ্ছে যে পাকিস্তানের শুধুমাত্র পিওকে নয়, পাকিস্তানের কেপিকে আছে, বালুচিস্তান আছে, পুরো পিওকে আছে, সব জায়গা থেকেই প্রচুর ন্যাচারাল রিসোর্সেস, প্রচুর এখানে যা কিছু পাওয়া যায়। এখানে জলবিদ্যুৎ প্রকল্প আছে পাকিস্তানের, এখান থেকে সব কিছু পাকিস্তান নেয়, এবং সব কিছু যায় পাকিস্তানের মধ্যে, পাকিস্তান পাঞ্জাবের মধ্যে, লাহোর, করাচি, এই এরিয়াগুলোতে যায়, এবং এখানকার যা কিছু মিনারেল, যা কিছু সম্পদ, সেইগুলোকে নিয়ে গিয়ে পাকিস্তান লাহোর করাচিতে নিয়ে গিয়ে সেগুলোকে, লাহোর করাচির লোকেরা তার সুবিধা পায়, তার সুবিধা কিন্তু পিওকের লোকেরা পায় না। এটা সেকেন্ড কারণ। থার্ড সব থেকে বড় কারণ হচ্ছে ডেভেলপমেন্ট অফ কাশ্মীর। পিওকে ভারতের মধ্যেই ছিল, কাশ্মীর যখন স্বাধীন ছিল, যখন পুরো কাশ্মীর কিন্তু ভারতের মধ্যেই ছিল, কিন্তু এখন অবস্থা এরকম দাঁড়িয়েছে যে ভারতের দিকে যে কাশ্মীর আছে সেখানে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট রেল ব্রিজ, গোটা পৃথিবীতে সব থেকে হাইয়েস্ট রেল ব্রিজ কাশ্মীরে আছে। কাশ্মীরে টানেলস হচ্ছে, রোড ইনফ্রাস্ট্রাকচার, রোপওয়ে, কাশ্মীরে প্রচুর ডেভেলপমেন্ট, হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্ট হচ্ছে, কাশ্মীরের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, ভারতের কাশ্মীরে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। এবার যত ডেভেলপমেন্ট হবে সেখানে গরিবই কমবে, লোকজনের হাতে পয়সা আসবে, লোকজনের ইনকাম বাড়বে, তো জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হবে, লোকজনের লাইফস্টাইল ইমপ্রুভ হবে, লোকজনের ইনকামও বাড়বে। এবার কাশ্মীর একটাই ছিল, পিওকে যতটা কাশ্মীর পাকিস্তান আর্মি যতটা নিয়ে নিয়েছে সেটা পিওকে, কিন্তু ভারতের দিকে যে কাশ্মীর আছে সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে। এবার যখনই পিওকে তো কোনো ডেভেলপমেন্টই নেই। আজকে কাশ্মীর, ভারতের দিকের কাশ্মীরের যা অবস্থা, এই ডেভেলপমেন্ট হয়তো পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে নেক্সট 50 বছরেও হবে না। যেখানে ভারতের দিকের কাশ্মীর দিন দিন ডেভেলপ করছে, সেখানে পিওকে আস্তে আস্তে আরো খারাপ পজিশনে যাচ্ছে, সেখানে মানুষের লাইফস্টাইল খারাপ হচ্ছে। তার কারণ একটাই, পাকিস্তান পিওকে থেকে মিনারেলস নিচ্ছে, নিয়ে পাকিস্তান নিজেদের জায়গাতে করাচি, লাহোর, সেইগুলোকে এখানে কাজে লাগাচ্ছে।
জলবিদ্যুৎ প্রকল্প পিওকেতে আছে, সেই জলবিদ্যুৎ প্রকল্পের যে ইলেকট্রিসিটি সেটা সেটা পিওকের লোক পাচ্ছে না, সেটা পাচ্ছে করাচি লাহোরের লোক। তো পিওকে দিন দিন আরও খারাপ জায়গাতে যাচ্ছে, সেখানে ভারতীয় কাশ্মীর দিন দিন ডেভেলপ করছে। তো যখনই পিওকের লোক এটা দেখছে, তারা তো বুঝতে পারছে যে আমরা একই জায়গায় ছিলাম, অথচ মানে ওই সাইডের কাশ্মীর কতটা ডেভেলপ করছে, সেখানে লোকজনের কতটা মানে লাইফস্টাইল কত ইমপ্রুভ হচ্ছে, সেখানে আমাদের কি লাইফস্টাইল। যেখানে একই জায়গা ছিল, কাশ্মীরের একটা পার্টে যদি ময়দা 40 টাকা কিলো হয়, কাশ্মীরের আর একটা পার্টে যদি ময়দা 300 টাকা কিলো হয়, তো স্বাভাবিক সেখানকার লোকেরা তো বিদ্রোহ করবেই, সেখানকার লোকেরা প্রোটেস্ট করবেই, আর সেটাই হচ্ছে। এবার এই যে প্রোটেস্ট হচ্ছে, এটা কিন্তু পিসফুল প্রোটেস্ট হচ্ছে, এখানে না তো কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি, এখানে লোকজনের হাতে কোনো অস্ত্র নেই, লোকজন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছে। কিন্তু সেখানে পাকিস্তান অলরেডি পাকিস্তানি আর্মি নামিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান স্বাভাবিক মানে পাকিস্তানি আর্মির কোনো জায়গাতে যুদ্ধে জেতার তো ক্ষমতা নেই। ভারতের সাথে যতবার যুদ্ধ হয়েছে ততবারই মানে লজ্জার হার, রেকর্ড হয়ে গেছে হারে। সেখানে পাকিস্তানের আর্মির এটা ক্ষমতা নেই যে অন্য দেশের সাথে যুদ্ধ করে যেতে। পাকিস্তান আর্মির ক্ষমতা হচ্ছে যে নিজের দেশের লোকজনের উপরে অ্যাটাক করা, যেটা 1971-এ বাংলাদেশের সাথে হয়েছিল। বাংলাদেশের 10 লাখ নিরীহ মানুষকে পাকিস্তানি আর্মি অত্যাচার করেছিল, মেরে দিয়েছিল, তাদের উপর আরো অত্যাচার হয়েছিল। তো নিজের দেশে সিভিলিয়ানদের মারার জন্য পাকিস্তানি আর্মির কোনো তুলনা নেই। তো এখানেও তাই হয়েছে, শান্তিপূর্ণ প্রোটেস্ট হচ্ছিল, সেখানে পাকিস্তানি আর্মি গুলি চালিয়েছে, এবং সেখানে অলরেডি বলা হচ্ছে 50 জন এবং তারও বেশি সংখ্যক লোক মারা গেছে এবং প্রচুর লোক আহত হয়েছে। কিন্তু এবার এখানে একটা বড় পয়েন্ট হচ্ছে, যারা প্রোটেস্টার আছে তারা বলেছে এখনো পর্যন্ত তারা প্ল্যান এ ইউজ করছিল, এটা তাদের প্ল্যান এ, যেখানে কোনো হিংসা থাকবে না, কিছু থাকবে না। প্রোটেস্টাররা প্ল্যান এ অনুযায়ী চলছিল, এটা ছিল তাদের প্ল্যান এ। যদি পাকিস্তানি আর্মি এরকম করতে থাকে, তাহলে তারা সেকেন্ড প্ল্যান, যেটা হচ্ছে নাকি তাদের প্ল্যান ডি, সেটা অ্যাপ্লাই করবে। এবার প্ল্যান ডি কি আমরাও জানি না, এখনো পর্যন্ত সেটা বাইরে আসেনি, কিন্তু প্রোটেস্টারদের কথা অনুযায়ী তারা প্ল্যান ডি অ্যাপ্লাই করতে পারে। এবার প্ল্যান ডি অ্যাপ্লাই করলে তারাও অস্ত্র উঠিয়ে নেবে কিনা, পাকিস্তানে আবার একটা সিভিল ওয়ার হবে কিনা, সেটা এখন বলা খুব মুশকিল। দেখা যাক, সেটা নিয়েই আমরা সামনে দেখব যে কি হচ্ছে, এবং আমি আবার জানাতে থাকবো যে কি ঘটনা ঘটছে।